হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ একটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপনারা এইচএসসি 2024 যারা আছেন যে আপনারা জানেন যে সাবজেক্ট ম্যাপিং দেওয়ার জন্য কিন্তু আপনারা যে এতদিন কিন্তু আন্দোলন করেছেন, করার পর কিন্তু যে আপনাদের কিন্তু তারা সাবজেক্ট ম্যাপিং করে দেবে, কিন্তু তারা এটাকে আপনার দাবি কিন্তু তারা মেনে নিছে। মেনে নিয়ে কিন্তু গতকালকে যে একটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপনার বোর্ডে কী কী কাগজপত্র জমা দিতে হবে, বোর্ড থেকে কিন্তু সেই আপডেটটা প্রকাশিত হয়েছে। সে আপডেটটা প্রকাশিত হওয়ার পরে কিন্তু আরেকটা নাটক শুরু হয়েছে। এখন বলবে কী নাটক, যে তারা বুঝতেছে না যে তারা কিন্তু কিছু কিছু এইচএসসি পরীক্ষাতে কিন্তু তারা কিন্তু আদালতে গেছে, মানে হাইকোর্টে গেছে, কিন্তু যে তারা রিট করছে, রিট করার পর তারা কিন্তু কোনো আদেশ পায়নি। ঠিক আছে, তারা এখনও তারা বুঝতেছে না যে তাদের কিন্তু তারার যে ক্ষতিটা কিন্তু তারা নিজে কিন্তু ডেকে আনতেছে, তারা এখনও বুঝতেছে না। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণ কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি আমি সেই আপডেটে চলে যাই। যে আপনি দেখতে পাচ্ছেন যে এইচএসসি পরীক্ষা দিতে চেয়েছে রিট, কোনো আদেশ দেননি হাইকোর্ট। দেখি তার আগে কী বলছে কোর্টে, তারপর আমি আপনাদেরকে যে অল ডিটেলসে বলবো। যে এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে শিক্ষার্থীদের করা রিটে কোনো আদেশ দেননি হাইকোর্ট, অন্য ব্রাঞ্চে আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবী। আজ বুধবার 4 সেপ্টেম্বর, অর্থাৎ গতকাল কিন্তু যে আপডেটটা প্রকাশিত হয়েছিল, তারপর কিন্তু আমি গতকাল কিন্তু ভিডিওটা না আসার যে কারণ আমি আগে নিজেকে আইডেন্টিফাই করে দেখি তারা কী ধরনের ছাত্র। এতদিন সারা বাংলাদেশে তারা যে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেওয়ার জন্য তারা আন্দোলনটা করছে। তারা কিন্তু যে বোর্ড থেকে কিন্তু সেই আপডেটটা প্রকাশিত হয়েছে যে আপনাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করতে কী কী জিনিস লাগে, এগুলা কাগজপত্র বোর্ডে জমা দেওয়ার জন্য। এর মধ্যে কিন্তু কিছু ছাত্র একবার যে এই আপডেটটা প্রকাশিত করছে যে তারা পরীক্ষা দিতে চায় না, তারা আবার পরীক্ষা মানে সাবজেক্ট ম্যাপিংয়ের রেজাল্ট তারা চায় না, তারা চায় যে আবার পরীক্ষা দিতে। ঠিক আছে, তার জন্য আমি ভিডিওটা একটু লেট হয়েছে আনতে, যে আমি এই সর্বোচ্চ আগে রিসার্চ করছি, রিসার্চ করার পরে কিন্তু ভিডিওটা আনছি। এদিকে তারা কী বলছে যে বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে বিচারপতি এম আসাদুজ্জামান এবং বিচারপতি মাহবুব ইসলামের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানিতে আদালত বলেন যে কয়েকজন শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে একটি পুরো ব্যাচের পরীক্ষা বাতিল করা জাতির জন্য ক্ষতিকর। পুরো জাতি এত বড় বিসর্জন দিলে মেধার জন্য সেখানে পরীক্ষা না নেওয়াটা কতটা ক্ষতিকর। এ সময় রাষ্ট্রপক্ষ বলেন যে এটি পলিসি ম্যাটার। তারা কিন্তু ঠিক বলছে যে এটা পলিসি ম্যাটার, সিদ্ধান্তের বিষয় নির্বাহী বিভাগের। উল্লেখ্য, এবছর এসএসসি পরীক্ষা জুলাই 16 তারিখ পর্যন্ত ঠিকমতো হয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে যাওয়ার পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপর নতুন তারিখ নির্ধারিত হয় 11 সেপ্টেম্বর এবং 20 আগস্ট সচিবালয়ে একদল শিক্ষার্থী বিক্ষোভ করে এবং আন্দোলনের মুখে 20 আগস্ট স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়। এদিকে চলিত বছরে এইচএসসি ও সমানের পরীক্ষার্থীদের জন্য আজ জরুরি নির্দেশনা দিয়েছে, অর্থাৎ গতকাল যে নির্দেশনা দিয়েছিল যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চাওয়া হয়েছে যে প্রয়োজনীয় তথ্য কাগজপত্র এবং এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পরীক্ষার্থীদের সব তথ্য 12 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। ঠিক আছে, যে বোর্ড থেকে এই আপডেটটা প্রকাশিত হওয়ার পর যে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি পরীক্ষা 2024 জরুরি বিজ্ঞপ্তি, এই আপডেটটা প্রকাশ হওয়ার পরে কিন্তু যে কিছু ছাত্র তারা এই হাইকোর্টে তারা রিট করছে যে তারা পরীক্ষা দিতে চায়, যে আপনাদের পরীক্ষা দিতে তারা বাতিল করছে, যে তারা সেটা মানতে চায় না। ঠিক আছে, কিন্তু এটা আসলে কেউ মানবে না, যেহেতু আপনাদের বোর্ড থেকে যে নির্দেশটা দিয়েছে যে আপনাদের রেজাল্ট তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিংয়ে, সেহেতু তারা যে কিছু যাই কিছু করুক না কেন, যে বোর্ড থেকে যত আপডেটটা প্রকাশিত হয়ে গেছে সেহেতু কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হবে। আর কিছু ছাত্র মনে করেন যে কিন্তু বেশি ছাত্র না, হয়তো হাইকোর্টে যে রিট করেছে অত বেশি ছাত্র হবে না, হয়তো 100-এর মধ্যে হয়তো 20% ছাত্র হতে পারে, কিন্তু বেশিরভাগ ছাত্র কিন্তু তারা সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা চায়। আপনাদের যে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা কিন্তু তারা বোর্ড থেকে বলে দিয়েছে, তারা আপডেটটা প্রকাশিত করেছে যে আপনাদের দিবে, কিন্তু কিছু ছাত্র তারা বুঝতেছে না যে তাদের নিজের বিপদ কিন্তু তারা নিজে ডেকে আনতেছে। ঠিক আছে, যেহেতু আপনাদের সময় চলে গেছে, এখন যদি আবার পরীক্ষাটা নেয়, তারা যে আবেদনটা করছে তারা আবার পরীক্ষা দিতে চায়, যদি পরীক্ষাটা যদি আবার নেয় তাহলে কিন্তু যে আপনারা অনার্সে ভর্তি হওয়ার সময় কিন্তু চলে যাবে। ঠিক আছে, যে ভর্তি হওয়ার সময় পাবেন না। ঠিক আছে, কিন্তু এরা কিন্তু তারা বুঝতেছে না যে তারা সামনে কিন্তু অ্যাডমিশন, এগুলো বাদ দিয়ে আসলে তারা অ্যাডমিশন পরীক্ষার নেওয়াটা কিন্তু তারা জরুরি আছে। ঠিক আছে, যে সামনে যে অ্যাডমিশন পরীক্ষাটা আছে সেটার জন্য তারা প্রস্তুতি নিতে
কিন্তু তারা যে আবার পরীক্ষা দিতে চায় আসলে কিন্তু একটা ভুল, আমার মনে হয় যে একটা ভুল ধারণা। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর জন্য আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।